আমাদের এই আলোচনাগুলোকে কবুল করুন এবং এটাকে আমাদের সাদাকায়ে জারিয়া হিসেবে করে দেন এবং নাজাতের উসিলা বানিয়ে দেন। আমাকে বলা হয়েছে ইসলামী অর্থনীতির উপর কিছু কথা বলতে। ইসলামী অর্থনীতি একটা বিরাট বিষয়। সেই বিষয়ে থিওরিটিক্যাল এবং তাত্ত্বিক আলোচনা এখানে ভালো হবে না, সেই জন্য সাদামাটা কিছু কথা বলার চেষ্টা করব। আর সাদামাটা কথা হলেও এই গোটা ইসলামী অর্থনীতি সম্পর্কে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি শুধু প্রাথমিক দু একটা কথা বলতে চেষ্টা করব। আমরা জানি যে আজকাল কয়েকটা টার্ম পরিভাষা ব্যবহার করা হয়। ইসলামী অর্থনীতি, এটার পাশাপাশি বলা হয় ক্যাপিটালিজম, পুঁজিবাদ, সমাজবাদ, সোশ্যালিজম, এগুলি বলা হয়। তো এগুলোর সম্পর্কে সাদামাটা ভাষায় কিছু আলোচনা করা আজকের উদ্দেশ্য। বর্তমানে দুটি অর্থ ব্যবস্থা বা সিস্টেম, ইকোনমিক সিস্টেম প্রচলিত আছে। একটা হলো ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর হলো সোশ্যালিজম, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমি ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য বলার আগে এই দুইটার সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার গোড়ায় যদি যেতে চায়, সেটা শুরু হয়েছে 18th সেঞ্চুরির মাঝের দিকে। অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডের একজন দার্শনিক ছিলেন। তিনি একটা বই লিখেছেন, দ্য ওয়েলথ অফ নেশনস। এই বইটাই ইকোনমিক্সের মূল বই এবং অ্যাডাম স্মিথকে ইকোনমিক্সের ফাদার বলা হয়, অর্থনীতির উনি পিতা। সেইটার সূত্র ধরেই সমস্ত বিশ্বে বিভিন্ন অর্থনীতি গড়ে উঠেছে। এখন সেই ওয়েলথ অফ নেশনস কথা বলতে গেলে অনেক সময় দরকার। আমি শুধু দু একটা বৈশিষ্ট্য কথা বলব। তিনি বলেছেন যে মানুষ সম্পদের অ্যাবসলিউট ওনারশিপ রাখে, অ্যাবসলিউট ওনারশিপ, একচ্ছত্র মালিকানা। দেশে সমাজে যত রিসোর্সেস আছে, এটার ব্যক্তি মালিকানা স্বীকৃত এবং এটা একচ্ছত্র মালিকানা। একচ্ছত্র মালিকানা মানে হলো এই যে যারা সেটা মালিক, তারা যা ইচ্ছা তা করতে পারে। এখানে কারো কোনো কথা বলার নেই। কোনো ধর্ম, নৈতিকতা, রাষ্ট্র, সমাজ, কোনো কিছু বাধা নেই। আপনি যা ইচ্ছা তা করতে পারেন। একটা কথা হলো অ্যাবসলিউট ওনারশিপ, দ্বিতীয় হলো অ্যাবসলিউট ফ্রিডম টু ইউজ ইট। নাম্বার 3 হলো এই, মানুষ ব্যক্তি স্বার্থ দ্বারা মোটিভেটেড, উজ্জীবিত। তাদের পিছনে যে শক্তি, সেটা হলো ফোর্থ ক্যারেক্টারিস্টিক বলতে চাই, সেটা হলো উনি বলেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সমাজে যারা ফিট তারা থাকবে এবং ফিটগুলিও নষ্ট হয়ে যাবে। ফিটেস্ট যারা সবচেয়ে বেশি যোগ্য তারাই থাকবে, অন্যরা সব মারা যাবে। এতে কোনো বাধা নেই, অসুবিধা নেই। তো এখান থেকে এই প্রিন্সিপালগুলো থেকে যেই একটা অর্থ ব্যবস্থা সৃষ্টি হয়েছে, সেটা হলো ক্যাপিটালিজম। দেখুন, ক্যাপিটালিজমের যে বৈশিষ্ট্যগুলো তার আন্ডারে যারা নাকি অল্প সম্পদের অধিকারী আছে, তারা তো সেটা ভোগ করে। যারা একটু বেশি আছে, তারা এটাকে সেলফ ইন্টারেস্ট, ব্যক্তির স্বার্থে এটা বারবার চেষ্টা করে। তারা এটা ইনভেস্ট করে, শিল্পায়ন করে, এবং এটা করে তার সেলফ ইন্টারেস্টে, ব্যক্তির স্বার্থে, অন্যের কোনো স্বার্থে না, সমাজের স্বার্থে না, কোনো ধর্মের স্বার্থে না, কোনো আদর্শের স্বার্থে না, ব্যক্তির স্বার্থে। এরপর তার যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন হলো, সেই শিল্পায়নটাকে ম্যাক্সিমাইজ করার জন্য, সবচেয়ে বেশি করার জন্য, যে অন্যান্য ছোট যারা
উদ্যোক্তা আছে তাদেরকে মেরে ফেলতে পারে। ইকোনমিক্সে মেরে ফেলার অনেক কৌশল আছে। আমি যদি বড় থাকি, আপনি একটা ছোট একটা ইন্ডাস্ট্রি নিয়ে ঢুকছেন, তখন আপনাকে মেরে ফেলার জন্য আমি কয়েকদিনের জন্য এটা বিলো কস্ট প্রাইসে ছেড়ে দেব। বিলো কস্ট হলে আমি থাকতে পারবো, আপনি থাকতে পারবেন না, বেশি দিন থাকতে পারবেন না। এভাবে সবগুলো মেরে দিয়ে আমি একচেটিয়া কারবার করে ফেলব, একচেটিয়া কারবার। আচ্ছা, একচেটিয়া কারবার যখন হইল সমস্ত ইকোনমিতে, ধরেন আমেরিকাতেই সে কয়েক হাজার ক্যাপিটালিস্ট হইল, কয়েক হাজার ক্যাপিটাল যদি হয়, তাইলে তারা হলো এমপ্লয়ার আর বাকি সবাই হলো শ্রমিক। কয়েকজন এমপ্লয়ার, বাকি সবাই শ্রমিক। এখন এমপ্লয়াররা যেই শ্রম পারিশ্রমিক দেয় সেটাই গ্রহণ করতে হয়। যা দেয় বলে আমি তোমাকে 5 টাকা দেবো রোজ, তুমি 100 টাকার কাজ করতে পারো, 100 টাকারই কাজ করা লাগবে, তোমাকে 5 টাকা দেবে। এই শ্রমিক শোষণ শুরু হয়ে গেল। এই শ্রমিক শোষণের কারণে দুইটা শ্রেণী সৃষ্টি হয়ে গেল। একটা হলো শিল্পপতি, বুর্জোয়া যাকে বলা হয়, আর একটা হলো সবাই হলো শ্রমিক, সবাই শ্রমিক আর কয়েকজন বুর্জোয়া হল। তো এই অবস্থা যখন হলো, তখন কিছু দার্শনিক চিন্তা ভাবনা শুরু করলেন যে এটা তো ঠিক না, এটা মানবীয় সম্মান এবং মর্যাদার বিরুদ্ধে। আমরা সবাই শ্রমিক, শুধু কয়েকজন শিল্পপতি হবে, এটা তো ঠিক না। অনেক অনেক চিন্তা ভাবনা করলেন, এটা থেকে উত্তরণের কি উপায় আছে, এই ক্যাপিটালিজম থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। অনেকে চিন্তা করলেন, কিন্তু এক ভদ্রলোক কার্ল মার্কস, জার্মান অর্থনীতিবিদ, অর্থনীতিবিদ ঠিক না, অর্থনীতি তেমন ছিল না, দার্শনিক আর কি। ক্যাপিটালিজম সৃষ্টির রুটটা হলো 18th সেঞ্চুরির মাঝামাঝি সময়, আর 100 বছর পরে 19th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে আসলো কার্ল মার্কস। তিনি এসে বললেন যে এই ক্যাপিটালিজমের যে বৈশিষ্ট্য সেগুলো সব ভুল, তারা যে কাজগুলি করে সব ভুল, এটা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য তাদের যে বৈশিষ্ট্য সেগুলোকে তাকে ডিসওন করা লাগবে, যে এগুলো আমরা মানি না। মানুষের ব্যক্তি মালিকানা নেই। প্রথম কথা হলো সোশ্যালিজম, প্রথম কথা হলো ব্যক্তি মালিকানা নেই। যেখানে নাকি অ্যাডাম স্মিথ বলেছে যে অ্যাবসলিউট প্রাইভেট ওনারশিপ আছে, ব্যক্তি মালিকানা নেই। সেলফ ইন্টারেস্ট নেই, সোশ্যাল ইন্টারেস্ট। মানুষ ব্যক্তির স্বার্থে কোনো কাজ করতে পারবে না, তারা সোশ্যাল ইন্টারেস্টে কাজ করবে। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট থাকবে না, কারণ রাষ্ট্র হবে সম্পদের মালিক, রাষ্ট্রই উদ্যোগ গ্রহণ করবে, রাষ্ট্রই কারখানা করবে, রাষ্ট্রই শিল্পায়ন করবে, অন্যরা শ্রমিক হিসেবে কাজ করবে। you work according to your ability and you get according to your need. আপনি যতটুকু কাজ করতে পারেন, আপনার সামর্থ্য আছে তা কাজ করতে হবে, এবং আপনার যতটুকু নিড ততটুকু পাবেন, এর চেয়ে বেশি না। তো দেখেন এটার পরে কি হলো এই যে ক্যাপিটালিস্টিক সোসাইটিতে কয়েক হাজার শিল্পপতি হলো, আর সোশ্যালিজমে যারা ক্ষমতায় কয়জন যে বসে আছে তারাই শুধু সমস্ত দেশের মালিক হয়ে গেল। শুধু দেশের সম্পদের মালিক না, দেশের জনগণের মালিক। সবাই শ্রমিক, যারা নাকি ক্ষমতাসীন আছে তাদের কয়েকজন ছাড়া সবাই শ্রমিক। কেমন শ্রমিক? আপনারা হয়তো অনেকে হয়তো চায়না গেছেন, আমি গেছি বেইজিং গিয়েছি আমার পুরো ফ্যামিলি সহ। সেখানে তাদের গাইড নিতে হবে তাদের থেকে, যে গাইড আপনাকে নিয়ে যাবে, কোথায় যেতে চান সেখানে নিয়ে যাবে। আমি যে গাইডকে বললাম যে তোমাদের মধ্যে রিলেটিভলি কম ইনকাম যারা আছে তাদের দেখতে চাই। তো গাইড একজন মহিলার গাইড দিয়েছে, আমার ওয়াইফের সাথে আছে। সে আমাদেরকে তাকিয়ে রইল, দিস ইজ ইম্পসিবল, এটা হবে না। এর বলে দেখো, আমি তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, সোশ্যালিজমের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আমি জাস্ট দেখতে চাই যে সাধারণ লোকের লাইফস্টাইলটা কীরকম। তো সেই ভদ্রমহিলা ফোন টোন করলো, অনেকক্ষণ ফোন টোন করে পারমিশন নিল যে ঠিক আছে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তো নিয়ে গেল, সেখানে একটা
লম্বা টিনের ঘরের মতন। আপনারা জানি বাইরে গেছেন দেখবেন যে লিঙ্ক হাউস আছে, এরকম টিনের লিঙ্ক হাউস। এখানে 2টা রুম, এরপরে একটা পার্টিশন আছে, এরপরে আবার 2টা রুম, 2টা পার্টিশন আছে, তাদের কমন কয়েকটা টয়লেট আছে। যে চায়নাতে এই সোশ্যালিজম আসার আগে তারা কিন্তু মোটামুটি ভালো অবস্থায় ছিল। যারা ভালো অবস্থায় ছিল, যাদের হয়তো কোনো ইন্ডাস্ট্রি ছিল, কোনো শিল্প ছিল অথবা ল্যান্ড ছিল, তারা সবাই এখানে একবারে নির্যাতিত শ্রমিক হয়ে গেল। তো আমি বললাম যে আমি তো এই কারোর সাথে কথা বলতে চাই। তো ওরা তো খুব চালাক মানুষ, সব জানে। তো আগেই তারা পারমিশন নিয়েছিল একজনের সাথে কথা বলবো। আমি বললাম যে ওর সাথে কথা বলতে চাই। উনি বলে যে না, ওর সাথে কথা বলা যাবে না, কার সাথে কথা বলা যাবে এটা তোমাকে অফিস থেকে বলে দিয়েছে। আমি বললাম যে ঠিক আছে, তাকে নিয়ে আসো। সেই মহিলা এলেন, তার সাথে আমি ইংরেজি কথা বললাম। মহিলা ইংরেজি জানেন কিনা জানি না, তো আমার কথাটাও তাকে ট্রান্সলেট করে তাকে বলতে হবে। আমি প্রশ্ন করি, ওই গাইড জব দেয়। আমি বললাম যে আই এম নট আস্কিং ইউ, আই এম নট আস্কিং এনিথিং টু ইউ, আই এম আস্কিং হার। বলে আই নো। সে বলে যে উনি কি বলবে আমি জানি, সেটা আমি জবাব দিচ্ছি। তো এখন ক্যাপিটালিজমের যে এই শ্রেণী বিন্যাসের অবস্থা, সেখান থেকে বাঁচার জন্য এটা এই অবস্থায় এসে পৌঁছেছে। তো একে আমি একটা এক্সাম্পল দেই যে এটা হলো আমাদের দেশে আগে কলেরা ছিল, বসন্ত ছিল, গুটি বসন্ত। তো একটা রোগ থেকে যেন বাঁচার জন্য আরেকটা রোগের যাওয়া। তো পৃথিবী এটাকে ভালোভাবে গ্রহণ করে নাই। সমস্ত পৃথিবীতে শুরু হলো যে এটা মানবতার এই অমর্যাদা আমরা স্বীকার করতে পারি না। আমরা এখন মানুষের মর্যাদায় নাই, এখন সব জানোয়ার হয়ে গেছে। এটা কুকুরের গলায় যেরকম দেওয়া এরকম এখান থেকে বাঁচতে চাই। সমস্ত পৃথিবীতে আন্দোলন শুরু হলো ক্যাপিটালিজমের বিরুদ্ধে। আন্দোলন করে যে সোশ্যালিজম আসলো, সেখানে কিন্তু মানে অনেক রক্ত দেওয়া হয়েছে, লাখে লাখে লোক মারা গেছে। চায়নাতে লাখে লাখে লোক মারা গেছে, আমাদের 70 অনেক কজন মারা গেছে। লাখে লাখে মানুষের রক্ত দিয়ে এই সোশ্যালিজম আনা হয়েছিল। এরপরে আবার সোশ্যালিজম থেকে বাঁচার জন্য আবার লাখে লাখে রক্ত দেওয়া শুরু হলো। রাশিয়াতে এটা 20th সেঞ্চুরির মিডল, একটা হইলো 18th সেঞ্চুরিতে ক্যাপিটালিজম আসলো, 19th সেঞ্চুরিতে আসলো সোশ্যালিজম, 20th সেঞ্চুরিতে রিট্রিট ব্যাক। তো এখানে রাশিয়া ভেঙে গেল, ইস্ট ইউরোপের অনেক দেশ ব্যাক করলো। চায়নাতে এই অবস্থা হলো যে সেখানে কিছু বুর্জোয়া সৃষ্টি করলো। সাংহাই যদি যান, দেখবেন গগনচুম্বী বিল্ডিং। আমি গাইডকে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দিস, এগুলি কি স্টেট ওন প্রপার্টিগুলো? নো, প্রাইভেট। এগুলো প্রাইভেটকে বলে কয়েকজন কাউন্টেড গণা লোক দেওয়া আছে। এই যে আমাদের দেশে যে অনেক ইলেকট্রনিক্স জিনিস আছে, যে কয়েকজনকে দেওয়া আছে, তারা করতে পারবে, তারা বড় ট্যাক্স দিতে পারবে, তারা সেখানকার শিল্পপতি। আর অন্যান্য সবাই শ্রমিক, সবাই একবারে জানোয়ারের মতো শ্রমিক আর কি। এই চায়নাতেও তারা এটার বিরুদ্ধে আন্দোলন করেছে। 18 কোন সালের জন্য এক্স্যাক্ট নামটা মনে নাই, বেজিং এবং বিভিন্ন জায়গাতে মানে লাখে লাখে লোক রাস্তায় এসছে এবং আর্মি দিয়ে এই লাখে লাখে লোক মেরে ফেলেছে। এটা সম্পূর্ণ মেরে একবার গুড়িয়ে দিয়েছে আর কি। তো এই অবস্থা, ক্যাপিটালিজমের যে অত্যাচার শোষণ, সেখান থেকে বাঁচার জন্য সোশ্যালিজম। ক্যাপিটালিজমে মানুষ মানবতার জীবনযাপন করতো তারা শ্রমিক হিসেবে, কিন্তু মানবীয় মর্যাদা কিছুটা ছিল, শ্রমিক হলো মানুষ। ক্যাপিটালিজমের মধ্যে আপনি ইচ্ছা করলে এই শিল্পে এখানে কাজ করতে পারেন, ওই শিল্পে দিতে পারেন, কিন্তু সোশ্যালিজমে কোনো ডো দেয়। এটা বলে যে এখানে কাজ করবো, এখানেই কাজ করতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে। তো এটা তার চেয়ে এই অমর্যাদার মাত্রাটা আরও বেশি বেড়ে গেছে, এই জন্য রক্ত দিয়েছে। তো এখন প্রশ্ন, হোয়াট ইজ দি অল্টারনেটিভ, হোয়াট ইজ দি বিকল্প কি? আবার শুড উই গো ব্যাক টু ক্যাপিটালিজম? আমরা ক্যাপিটালিজমে দেখলাম সেখানে মানুষ শান্তি পায়নি, শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এরপরে আসে সমাজতন্ত্রের মধ্যে, সমাজতন্ত্রে আরও বেশি
নির্যাতিত হয়েছে, সেখান থেকে আসতে চাচ্ছে। শুড উই গো ব্যাক টু ক্যাপিটালিজম অর হোয়াট ইজ দি অল্টারনেটিভ? আমাদের অল্টারনেটিভ আছে। সেই অল্টারনেটিভ হলো আল্লাহ দেওয়া যে আদর্শ ইসলাম, সে কোরআন এবং হাদিসের মধ্যে যে ইসলামিক ইকোনমিক সিস্টেম দেওয়া আছে। একটা হলো ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম, আর একটা হলো সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম। আমাদের মধ্যে ইসলামিক ইকোনমিক সিস্টেম দেওয়া আছে। ইসলামিক ইকোনমিক সিস্টেমটা হলো এই যে ইসলাম গিভস আস কমপ্লিট কোড অফ লাইফ, একটা কমপ্লিট থিং। সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমে এর টাকাটাই জীবনের মূল উদ্দেশ্য, ভোগবাদ, কনজিউমারিজম। ইসলামের মধ্যে ভোগবাদ না। ইসলামের সার কথা যদি সব ক্যারেক্টারিস্টিক না বলে যদি সারমর্মটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইসলামী ইকোনমিক দিয়েছেন, খোলাফায়ে রাশেদান করেছেন। ফিফথ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সময় এমন অবস্থা হয়েছে যে জাকাতের মাল স্তূপ এসেছে। এরপরে ওমর আব্দুল আজিজ বললেন যে ঘোষণা করে দাও কার টাকা পয়সা দরকার, কে অসচ্ছল আছে সেখান থেকে নেয়। কেউ আসে নাই। তো ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে একটা কাজ করো, মার্কেট প্লেস, আজকাল তো সুপার মার্কেট হয় না, তখন তো আগে গ্রামের মতো মার্কেট প্লেস, মার্কেট দিনে তোমরা ওখানে মার্কেট প্লেসে নিয়ে যাও এবং ঘোষণা দাও যে কার দরকার আছে নাও। ঘোষণা দেওয়া হলো, সেখানে পাওয়া যায়নি, কেউ আসেনি নিতে। তার মানে হলো ইসলামিক ইকোনমিক সিস্টেমটা কার্যকরী হওয়ার পরে মানুষের অবস্থা এমন অবস্থা হয়েছে যে সেখানে জাকাত গ্রহণ করা, দান গ্রহণ করা, সাহায্য গ্রহণ করার অবস্থা মানুষের ছিল না, সবাই ওয়েল অফ ছিল। তো এটা হলো সারমর্ম, সিম্বলিক, কিন্তু এটার ভিতরে অনেক কথা আছে। এটা কি করে হলো? ইকোনমিক গ্রোথের কে হলো, এটা ডিস্ট্রিবিউশন কে হলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কী করে হবে, এটা ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে, এগুলো আলাদা 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 ব্যাপার। এটা আলোচনা করতে গেলে অনেক লাগবে, এটা থিওরিটিক্যালি আলোচনা এখানে সম্ভব না। আমি শুধু সারমর্ম দিয়ে একটা কথা বললাম। তো এখন আমি এই তিনটা সিস্টেমের, একটা হলো ক্যাপিটালিজম, সোশ্যালিজম, আর একটা হলো ইসলামিক সিস্টেম, এই তিনটা সিস্টেমের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্সের তুলনামূলক আলোচনা করতে চাই। তো প্রথম এটা হলো যে মানব জীবনে অর্থনীতির অবস্থানটা কোথায়, পজিশনটা কি, স্ট্যাটাসটা কি, এটা একটা ব্যাপার। ইসলামী স্ট্যাটাসটা আমি ইঙ্গিতে বলেছি যে ইসলাম ইকোনমিক্সকে আমাদের জীবনের অবজেক্টিভ হিসেবে গ্রহণ করে না। আমরা উপার্জন করব, খাবো দাবো, কুকুর বাছরের মতন একবার ঘুমিয়ে একবার মরে যাব, এটা ইসলাম সমর্থন করে না। আমাদের একটা জীবনের একটা মহৎ উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য সাধন করার জন্য জীবনে বাঁচতে হবে এবং ভালোভাবেই বাঁচতে হবে এবং আল্লাহর দিনের যে কাজটা সেই কাজগুলি করতে হবে। সেই জন্য আমাদের উই নিড এ গুড লিভিং। সেই লিভিংয়ের জন্য যতটুকু ইকোনমিক দরকার হয় এটার জন্য দরকার। দিস ইজ এ মিনস, নট অ্যান এন্ড ইন এন্ড অবজেক্টিভ। আমাদের অর্থনৈতিক যে উপার্জন, রিসোর্সেস, সম্পদ, ওয়েলথ, সেটা আমাদের এন্ড অবজেক্টিভ না জীবনের। দিস ইজ দ্য means to achieve what is our objective. Our objective is different. কোরআন সব জায়গায় অবজেক্টিভ পাবেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো জীবন যাপন করো। এরপর আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সংবাদ দেব যে ব্যবসা তোমাদেরকে দুনিয়াতেও কষ্ট থেকে দূরে রাখবে, আখিরাতেও তোমাদেরকে মুক্তি দেবে এবং জান্নাত পাবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন এটি সবচেয়ে বড় সাফল্য। এই সফলতার ডেফিনেশন এটা। এই ডেফিনেশন অর্জন করার জন্য আমাদের একটা ভালো লাইফ লিড করতে হবে। সেই জন্য এই অর্থনীতিও লাগবে, একটা রাষ্ট্র ব্যবস্থাও লাগবে, সমাজ ব্যবস্থাও লাগবে, একটা সিকিউরিটি লাগবে, এটা সব কিছু লাগবে। সেটা দিজ আর মিনস, নট দি এন্ড। তো এখানে মানব জীবনে অর্থনীতির স্থানটা হইল ইসলামের মধ্যে এটা এন্ড অবজেক্টিভ না, এটা মিনস। কিন্তু ক্যাপিটালিজমে এই ভোগবাদ, কনজিউমারিজম, এটাই একমাত্র উদ্দেশ্য। মানব জীবনে আর কোনো উদ্দেশ্য সেখানে এই সিস্টেমের মধ্যে বলা নাই। তুমি ইউ ম্যাক্সিমাইজ ইউর অ্যাসেট, ম্যাক্সিমাইজ ইউর ইনকাম অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর কনজামশন অ্যান্ড দেন ডাই ওয়ান ডে লাইক অ্যান অ্যানিমাল। এত বেশি কিছু না। তো তোমরা অর্জন করো, খাও দাও, ভোগ করো, এরপর জীবন শেষ হলে চলে যাও। এটা ক্যাপিটালিজম। আর সেটার জন্য একটা ব্যক্তিগত, তাদের অনারশিপ, ব্যক্তিগত ফ্রিডম দেওয়া হয়েছে। সোশ্যালিজমে এক্স্যাক্টলি সেম থিং। তাদের অবজেক্টিভ একমাত্র ইকোনমিক্স, অন্য কিছু নাই। কিন্তু
সেটা ব্যক্তিগত না, সেটা সোশ্যাল কনটেক্সটে। এটা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক। আমি আই এম ট্রাই টু ডিফারেন্সিয়েট বিটুইন থ্রি সিস্টেমস। নাম্বার টু, অর্থ ব্যবস্থায় নৈতিকতা ও মূল্যবোধের স্থান। আমাদের ইসলামিক সিস্টেমের মধ্যে, ইসলামিক কোড অফ ইসলামের মধ্যে হোল জিনিসটা, পুরা জিনিসটাই আদর্শিক। আপনি এখান থেকে হাঁটলে কোন দিক দিয়ে হাঁটবো, একজন মানুষ থাকলে কি করব, রাস্তায় একটা খারাপ জিনিস পড়ে আছে, এটা কি করব, মানে পুরা জিনিসই নৈতিক। আমার স্ত্রীর সাথে কীভাবে ব্যবহার করবো, স্ত্রী হাজব্যান্ডের সাথে কীভাবে কী ব্যবহার করবে, সমাজে কীভাবে চলবো, এই পুরা জিনিসটা কিন্তু নীতিভিত্তিক, নৈতিক। কিন্তু এই ক্যাপিটালিজমে নীতিটা আপনার পার্সোনাল, ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। শুধু এতটুকু রেস্ট্রিকশন আছে যে কোনো অর্থনৈতিক ব্যাপারে যদি গভর্নমেন্ট কোনো একটা আইন করে দেয় তাহলে ওইটা মানতে হবে। এবং গভর্নমেন্ট আইন করে দেয়, কোন গভর্নমেন্ট আসলো, কে আসলো, রোনাল্ড রেগান আসলো নাকি বুশ আসলো, সেটা তার উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু ইউনিভার্সাল কোনো ভ্যালু সিস্টেম সেখানে নাই। ইসলামে কিন্তু ইউনিভার্সাল ভ্যালু সিস্টেম। এটা যেই আসুক, যেই মসজিদের ইমাম হোক, যেই রাষ্ট্রপ্রধান হোক, এটা ইউ ক্যানট চেঞ্জ ইট। তো তাদের কোনো ক্যাপিটালিজমে কোনো ভ্যালু সিস্টেম নাই, কোনো নৈতিকতার ইয়ে নাই, এক্সেপ্ট ফর দ্যাট যে তখনকার আপনার ক্ষমতাসীন দল যদি কোনো আইন করে সেটা মানতে হবে। সোশ্যালিজমে দ্যার ইজ নো ভ্যালু অ্যাট অল। সেখানে ক্ষমতাসীন যারা আছে তারা যেটা বলবে ওইটাই মানতে হবে, আর কিছু করা যাবে না। এটাকে ভ্যালু বলেন বা আইন বলেন, যেটাই বলেন ওইটাই করতে হবে। নাম্বার টু। নাম্বার থ্রি, অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা কী। মানে এই তিনটা সিস্টেমের কিন্তু অনেক ক্যারেক্টারিস্টিক আছে, আপনি 20-30টা বলতে পারেন, আমি মাত্র কয়েকটা বলবো আর কি। ইসলামিক সিস্টেমের মধ্যে ইসলাম কিন্তু মানুষকে ব্যক্তির স্বাধীনতা দেয়। আপনি হালাল উপায়ে কতগুলি নর্ম দেওয়া আছে, নর্ম অ্যান্ড ভ্যালুস দেওয়া আছে, এটার আন্ডারে আপনি আপনি আর্ন করতে পারেন, দ্যাট ইজ নো প্রবলেম। কিন্তু এটা ভোগ করার কতগুলি নিয়ম দেওয়া আছে, এটা বাইরে যেতে পারবেন। এবং আপনি লা দরারা ও লা দিরারা, যেটা করবেন সেটা আপনি নিজে করবেন, অন্যের ক্ষতি করতে পারবেন না। এই সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, অন্যকে মেরে আপনি করবেন সেটা পারবেন না। এই যে ভ্যালুসগুলি আছে, স্টেটের রোলটা হলো এটাকে ফেসিলিটেট করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোকে ফেসিলিটেট করা এবং এটাকে গ্যারান্টি করা, নিশ্চিত করা যে এভরিবডি ফলোজ দ্যাট। এখন আমি একটা শিল্প কারখানা করতে চাই, আমি অন্যের হক নষ্ট করবো, অন্যকে মেরে আমি করবো, এটা যেন না করি। আমি আমার ভ্যালুটা যদি ইসলামিক ভ্যালুটা না মানি, তাহলে স্টেট উইল গ্যারান্টি দ্যাট আই ফলো দ্যাট। এটা হলো স্টেটের রুল। আর ক্যাপিটালিজমের স্টেটের রোল হলো যে তাদের দুই একটা যদি আইন করে দেয়, এটা ছাড়া ইউর অ্যাবসলিউটলি ফ্রি, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইট, দ্যাট দেয়ার ইজ নো রোল অ্যাট অল ফর দি স্টেট। আর সোশ্যালিজম আমি জানি সব কিছু স্টেট যদি বলে এখানে বসে থাকো, এখানে বসে থাকতে হবে, এটা খাও, এটা খেতে হবে। আপনি ভাত খাবেন, স্টেট যদি বলে না রুটি খেতে হবে, রুটি খেতে হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস। তো স্টেটের রোলটা নাম্বার থ্রি। নাম্বার ফোর, মালিকানা। যেখান থেকে আমি শুরু করেছিলাম ক্যাপিটালিজমে, মালিকানা ইসলামের মালিকানা দেয়। ইসলামের মালিকানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই সৃষ্টি জগতে যা কিছু আছে সব অ্যাবসলিউট অনারশিপ আল্লাহ, অ্যাবসলিউট অনার আল্লাহ। আল্লাহ যেটা দিয়েছেন সেখানে অন্য জায়গাতে আছে যে মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, তোমরা সেখান থেকে ভোগ করো, ব্যয় করো, যেটার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে খলিফা করে দিয়েছেন, প্রতিনিধি করে দিয়েছেন, ট্রাস্ট ওনারশিপ, আমানত দিয়েছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমাদের অ্যাবসলিউট ওনারশিপ নাই, ব্যক্তি মালিকানা এতটুকু আছে যতটুকু প্রতিনিধিত্ব হিসেবে যতটুকু দেওয়ার আল্লাহ দিয়েছেন। যখন প্রতিনিধি করে দেওয়া হয় তখন কিন্তু প্রতিনিধির কারণে যদি আপনি আমানত রাখেন, তাহলে কিন্তু আমানতের কি করবে এটা একটা শর্ত থাকে। আমি যদি আপনার কাছে 500 টাকা রাখি, যে 500 টাকা একটু রাখেন, আমার এখানে একটা সিকিউরিটি দরকার আছে, আমি এই কথাটা বললে কিন্তু আমি কতগুলি ওনাকে বলবো যে 500 টাকাটা উনি কী করবেন, আমি যদি চাই দিয়ে দেবেন, এটা বলবো, নাকি বলবো যে 500 টাকা থেকে আপনি যা রাখবেন আপনার 10 টাকা আপনি ইউজও করতে পারেন, এটাও বলতে পারেন। আবার এটা বলতে পারি যে আপনি যদি একটা গরিব আসে ফকির, তাকে 10 টাকা দেন, এটা বলতে পারেন। এই টার্মস অফ রেফারেন্স এগুলি দিয়ে দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে আমানত দিয়েছেন তার কতগুলি শর্ত দিয়েছেন। একটা শর্ত হলো আমাদের নিড অনুযায়ী আমরা এখান থেকে ব্যয় করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, মেইন হলো আল্লাহর দিনের জন্য ব্যয় করা লাগবে। নাম্বার থ্রি হলো যে
মানবতার সেবার জন্য ব্যয় করা লাগবে, সোশ্যাল কমিউনিটি সার্ভিস ওই জন্য ব্যয় করা লাগবে। এই কতগুলো টার্মস আমরা এখন দিয়েছি, এটার বাইরে কিছু করার জন্য হোল্ড করা যাবে না। এগুলি ইয়েস, নো, নেগেটিভ, পজিটিভ দুইটাই টার্মস দেওয়া আছে। তো এই মালিকানা ক্যাপিটালিজম সম্পর্কে আপনাকে আগে বলেছি আমরা, যেহেতু ক্যাপিটালিজম সোশ্যালিজম আগে বলেছি, এটা বলা দরকার নাই। ইসলামের মালিকানা ওখান থেকে পার্থক্য এটা অ্যাবসলিউট ওনারশিপ। উই ডোন্ট হ্যাভ দি অ্যাবসলিউট ওনারশিপ, আল্লাহ হ্যাজ দি অ্যাবসলিউট ওনারশিপ অ্যান্ড হি হ্যাজ গিভেন আস দি ট্রাস্ট ওনারশিপ, আমানতের মালিকানা, এবং সেই আমানতের টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছেন, সেটা ইয়ে করা লাগবে। 5 নম্বর হইল বন্টন ব্যবস্থা। ক্যাপিটালিজমের বন্টন ব্যবস্থাটা আমি এটা মানে যাওয়ার বেতন ব্যবস্থাই আলাদা জিনিস, এটাই একদিনে আলোচনা হতে পারে। ক্যাপিটালিজমের বন্টন ব্যবস্থা হইল যে produced goods and services will be distributed among the factors of production in the process of production. কোনো একটা জিনিস যদি তৈরি হয়, শিল্প দিয়ে তৈরি হয়, এই তৈরিটা কিছু লোক পাবে পারিশ্রমিক, কিছু লোক পাবে এই ক্যাপিটালের কিছু সুদ বলি বা প্রফিট বলি, যেটা ওইটা। এই কেউ যদি ল্যান্ড করে তাহলে ল্যান্ডের রেন্টাল যাবে, বাকিটা থাকবে শিল্পপতি উদ্যোক্তার প্রফিট হিসেবে থাকবে। তো যেটাই প্রোডাকশন হয় সেটার এই প্রোডাকশনের যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, উপাদানগুলো আছে, তাদের মধ্যে ভাগ হয়ে যায়। এবং এই ভাগের মধ্যে কীভাবে ভাগ হবে, তাদেরকে নৈতিক কোনো আদর্শ ভ্যালুজ নাই। ইসলামের নৈতিক আদর্শ আছে এটা, যে যারা ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা মানুষ থেকে নেওয়ার সময় পুরোটা নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা ইকোনমিক্সের বেলায় সেটা করতে হবে। তো এখন ইসলামের দৃষ্টিতে যে বন্টন ব্যবস্থা, একটা হলো ইন দি প্রসেস অফ প্রোডাকশন। এরপর হলো এই প্রোডাকশনের ক্ষেত্রে যদি মানুষের ক্যাপাবিলিটিস, দক্ষতা, যোগ্যতা, প্রচেষ্টা, ইনিশিয়েটিভ, এর কারণে কিন্তু পার্থক্য হয়ে যাবে ওনারশিপের মধ্যে। এটাকে ব্যালেন্স করার জন্য সোশ্যাল সার্ভিস, জাকাত এবং অন্যান্য সিস্টেম দেওয়া আছে। তো ইসলামিক সিস্টেমের মধ্যে ডিস্ট্রিবিউশনের এটা সারমর্ম হইল কাইলা ইয়াকুনা দৌলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ তাআলা এই ডিস্ট্রিবিউশনের এই ব্যবস্থা দিয়েছেন যেন সম্পদ তোমাদের কয়েকজন ধনীর হাতে কক্ষিগত এবং সার্কুলেটেড না হয়। এটা হল মেইন প্রিন্সিপাল। ক্যাপিটালিজম হইল যে যারা ক্যাপিটালিস্ট আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তারা যতটুকু কম দিয়ে পারে শ্রমিককে, যতটুকু কম দিয়ে পারে ল্যান্ড ওনার যারা আছে তাদেরকে দিয়ে, বাকিটা সবার কাছে থাকে। সেখানে একটা ক্যাপিটালিস্ট ব্যাংক থেকে টাকা নেয়, ওদেরকে অল্প 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 দিয়ে সবটাই ওর কাছে থাকে। ক্যাপিটালিস্ট বিকামস রিচ, বিকাম রিচার 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 অ্যান্ড রিচার। সোশ্যালিজমে ডিস্ট্রিবিউশনটা এটা থিওরিটিক্যালি, ইন থিওরি দে শুড বি ইকুয়াল, তার সমান হয়ে যাবে। এই জন্য কিন্তু তারা লাখে লাখে মানুষের রক্ত দিয়েছে। কিন্তু কী করে হবে? তারা এখানে 5-7টা ফ্যামিলি একসাথে থাকে এবং 2টা টয়লেট ওখানে শেয়ার করে। ইজ ইট লাইফ? সমান হলে কোথায়? এই রাশিয়া থেকে পয়সা তাদের কম আছে, চায়নাতে পয়সা কম আছে, কিন্তু পয়সাটা কে পায়? ক্ষমতাসীন যারা আছে। ইলন মাস্কের নামে আপনারা জানেন সবাই। ইলন মাস্ক তো কত বিলিয়ন্স টাকা শেষ নাই। তাকে একটা টিভি শোতে জিজ্ঞেস করেছিল যে ডু ইউ থিঙ্ক ইউ আর দি রিচেস্ট অর অ্যামং দি রিচেস্ট? তো একটা মুচকি হেঁটেছিল, এটা আমি দেখেছি। মুক্তি এসে বলছিল যে প্রবাবলি পুতিন হ্যাজ মোর দেন আই হ্যাভ। পুতিনের সম্পদ আমার চেয়ে বেশি আছে। পুতিন কিন্তু কমিউনিস্ট কান্ট্রির, সোশ্যালিস্ট কান্ট্রির সেই নেতা। তো এখানে ইনকাম ডিস্ট্রিবিউশনের যে ডিসপ্যারিটিটা ক্যাপিটালিস্ট কান্ট্রি থেকে বেশি হয় সোশ্যালিস্ট কান্ট্রিতে। ইন থিওরি দে আর অল ইকুয়াল, বাট ইন প্র্যাকটিস তাদের ডিফারেন্সটা আরও বেশি। তো এটা হলো বন্টন ব্যবস্থার ব্যাপারটা। প্রতিযোগিতার একটা ব্যাপার আছে, এটা সিস্টেমের একটা ক্যারেক্টারিস্টিক। ইসলামী দৃষ্টিতে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট না। আমি একটা এক্সাম্পল দিই। আপনি যদি এখানে একটা পিন কিনতে যান, একটা কমলা কিনতে চান, একটা আম কিনতে যান, বা যে কাগজ কিনতে চান, আপনি বাইরে গিয়ে কিন্তু পাবেন। আমেরিকাতে পাবেন, আমেরিকাতে যারা গেছে, একটা পিন কিনতে হলে তো আপনার 10 কিলোমিটার 10 মাইল যেতে হবে।
কারণ সেখানে মাত্র কয়েকজন ক্যাপিটালিস্টের মাত্র কয়েকটা দোকান আছে, রাস্তা রাস্তায় দোকান নাই। যে একটা কাগজ কিনবেন হয়তো আপনার পূর্ণমাল যেতে হবে। তো দ্যাট ইজ এ সিস্টেম। সেখানে প্রতিযোগিতা এরকম কম্পিটিশন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই প্রিন্সিপাল ফলো করতে গিয়ে সেখানে মাত্র কয়েকজনের হাতে সব প্রতিযোগিতা করে মাত্র কয়েকজন সার্ভাইভ করে। ইসলামী দৃষ্টিতে এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট প্রতিযোগিতা নাই, এটা নাই, কিন্তু প্রতিযোগিতা আছে। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, এটা কোন সে বলা হচ্ছে। ইকোনমিক অর্জন করাটা, ইকোনমিক সম্পদ অর্জন করাটাও ভালো কাজ। যদি ভালো কাজ না হয়তো আল্লাহ বলতেন না ফাইদা কুদিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন আমি বসে তসবিহ দিয়ে বসে থাকো না, বেরিয়ে যাও, আল্লাহ দেওয়া জীবিকা অন্বেষণ করো। এটা মানে এটাও ভালো কাজ। তো এই ভালো কাজও প্রতিযোগিতা করা যাবে, কিন্তু এখানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ওইটা করা যাবে না। কোঅপারেশন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু কম্পিটিশন এবং সহযোগিতা, কম্পিটিশন প্লাস কোঅপারেশন, প্রতিযোগিতা প্লাস সহযোগিতা, দুইটা থাকতে হবে। এখানে আমি একটা ইন্ডাস্ট্রিতে আছি, আমি একটা শিল্প করি, আপনি নতুন ঢুকলেন, আমার উচিত হবে আপনাকে একটু সাহায্য করা, মেরে ফেলা না। দ্যাট ইজ দি পার্থক্য যে ইসলামিক ইকোনমিক সিস্টেম এবং ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে। আর প্রতিযোগিতা সোশ্যালিজমের মধ্যে থাকবেই না, দ্যাট ইজ নো কম্পিটিশন অ্যাট অল, কারণ সব স্টেট করবে, প্রতিযোগিতা নাই। এরপরে মূল্য নির্ধারণ, আমি তো বললাম যে এই ক্যারেক্টারিস্টিক 15-20টা 60টাও করতে পারেনি, আমি মাত্র কয়েকটা বলবো আর কি। প্রাইসিং সিস্টেমটা ইসলামের দৃষ্টিতে যদি সুস্থ মার্কেট মেকানিজম থাকে, তাহলে মার্কেট মেকানিজম দিয়েই প্রাইসটা ডিটারমাইন হবে। কোনো একটার যদি ডিমান্ড বেশি থাকে এবং সাপ্লাই কম থাকে, তো প্রাইসটা একটু বেশি হইতে পারে, এটা আনইউজুয়াল না এবং সেটা নাজায়েজ না। কোনোটার সাপ্লাই যদি বেশি থাকে, সেটার প্রাইস একটু কম হবে, স্বাভাবিক নিয়মে যেটা আছে। কিন্তু আর্টিফিশিয়াল কিছু করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিছু লোক বিক্রেতারা যখন নিয়ে আসে, তখন যেমন কি পাইকার, আমাদের আগে ছিল, এখন আছে কিনা জানি না, গ্রামে দেখতাম যখন সাপ্লায়ার আছে, সাপ্লায়াররা বিক্রি করতে আনতো, কিছু যারা নাকি এই কি বলবো তাদেরকে, তারা গিয়ে রাস্তা থেকে কিনে নিত জিনিসটা, স্টক করে ফেলতো, স্টক করে তারাই বিক্রি করতো, তারা হায়ার প্রাইসে বিক্রি করতো। রাসূল সাল্লাম নিষেধ করেছেন, এটা করতে পারবে না। এটা পারফেক্ট ইনফরমেশন থাকতে হবে এবং সেখানে গিয়ে যে প্রাইসও সেটি হবে। এক সময় কিছু লোক, কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, কিছু কিছু জিনিসের দাম বেড়ে গেছে, আপনি একটু টাইমটা প্রাইস ফিক্স করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ফিক্স করলে কার উপর জুলম হবে, আমি জুলম করতে পারি না। তোমরা মার্কেট মেকানিজমকে সুস্থ থাকতে দাও, এই সুস্থ থাকাতে যে প্রাইস আসে, এটা যদি আমি প্রাইসটা কমে দিই, যারা নাকি সাপ্লায়ার, যারা নাকি প্রডিউসার, তারা ক্ষতিগ্রস্ত হবে। আবার যদি দামটা বাড়িয়ে দেই, যেমন নাকি রোনাল্ড রেগান যেটা করতো আর কি, যে যারা নাকি শিল্পপতি, তাদেরকে দেওয়ার জন্য দামটা বাড়িয়ে তার পক্ষে করে, ওইটা আবার যারা কনজিউমার এফেক্টেড হবে। তো এই জিনিসটা মূল্য নির্ধারণ, এই ব্যাপারটা ইসলাম মার্কেট মেকানিজমকে স্বীকৃতি দেয়, প্রোভাইডেড যে এখানে সুস্থ মার্কেট মেকানিজম থাকে। আর ক্যাপিটালিজমে তো এই মার্কেট মেকানিজমের মধ্যে সব আপনি চুরি করে পারেন, হোল্ড করে পারেন, এটা মজুতদারি করে পারেন, যা কিছু যাই ইচ্ছা করতে পারেন, ইউ আর ফ্রি টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আর সোশ্যালিজমে তো আছেই। আমি শেষ করে দিচ্ছি, আর দু একটা শুধু মূল্যায়নের ব্যাপারে বলতে চাই। এই তিনটা সিস্টেমের মধ্যে একটু মূল্যায়ন করতে চাই আর কি। স্বাধীনতা এবং মানবিক মর্যাদা, এটা ইসলামিক সিস্টেমে যেটা দেয়, অন্য কোনটা দেয় না। ক্যাপিটালিজমে এই দুইটা শ্রেণী হয়ে যায়, ইসলামের মধ্যে কোনো শ্রেণী কিন্তু নাই। আপনি ছোটোখাটো ইন্ডাস্ট্রি করতে পারেন, এভরিবডি ইজ এ শিল্পপতি এই সেন্সে। আর এই ক্যাপিটালিজমে তো দুইটা গ্রুপ হয়ে যায়। আর সোশ্যালিজমে মানবীয় মর্যাদা থাকতে পারে না, সব অ্যানিমেলের, মানে একটা কুকুর বিড়ালের পর্যায়ে চলে যায়। আপনি গলায় রশি দিয়ে বাঁধেন, তাদের খাবার দেন এবং জিবা দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে শ্রমিক শোষণ
তার বলা দরকার লাগে না, এটা একটা যে ইসলামিক ইকোনমিক সিস্টেমের শ্রমিক শোষণের কোনো সুযোগই নাই। আল্লাহ তাআলা বলছেন যারা নাকি শোষণ করে তাদের জন্য ওয়াইল্ড দুজক, যারা নাকি ইসলামিক সিস্টেমকে মানে মনে করে যে আসল সাফল্য হল আখিরাত, আল্লাহকে সন্তুষ্ট রাখা, তারা কোনো মতেই শ্রমিক শোষণ করতে পারে না। আর ক্যাপিটালিজমের মেইন ক্যারেক্টারিস্টিক হলো শ্রমিক শোষণ। আর সোশ্যালিজমের একটা বড় হলো ক্যারেক্টারিস্টিক হলো শ্রমিক শোষণ, যদিও তারা এই শোষণের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়েছে। ভোক্তা অধিকার, কনজিউমার রাইট, যেটা আছে না, আমাদের বাংলাদেশেও ভোক্তা অধিকারের গ্রুপ টুপ আছে। ভোক্তা অধিকারের গ্রুপ ইসলামী ইকোনমিক সিস্টেম দেয়, সোশ্যাল ক্যাপিটালিজম দেয় না। ক্যাপিটালিজম দেয় না এই জন্য যে ক্যাপিটালিজম ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান তাদের প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য যেটা করা দরকার সেটা করতে পারে, স্টেটিক বাধা দিতে পারে, তাদের কোনো নৈতিক বাধা সেখানে রেস্ট্রিকশন নাই। আর সোশ্যালিজমের মধ্যে তো সেখানে ভোক্তার কোনো ব্যাপারই নাই। আমি আপনাকে এই লম্বা আলো দিচ্ছি, লম্বা লিগেই থাকতে পারি, কিছু বলতে পারবো না, চুপ, কথা বলে গায়েব। এরপর কথা হলো যে the basket of goods and services in the economy. Islamic economy te basket of goods of services available in the market will be smaller than the other two. Small এই জন্য যেটা নাকি হার্মফুল সেটা প্রোডাকশন এখানে হবে না, মদ প্রোডাকশন হবে না, পিক প্রোডাকশন যেটা নাকি মানুষের দেহ এবং মাইন্ড এই জন্য ক্ষতিকর সেটা প্রোডাকশন হবে না। তো যেটা নাকি মানুষের জন্য কল্যাণকর শুধু সেটাই প্রোডাকশন হবে এবং এটাতে কোনো বাধা থাকবে না, এটা গভর্নমেন্ট তাকে ফেসিলিটেট করবে। এই জন্য বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস শুধু ওইগুলি হবে যেটা নাকি মানুষের জন্য কল্যাণকর, যেটা নাকি অকল্যাণকর সেটা হবে না। এই রেস্ট্রিকশন সোশ্যালিজমে নাই, ক্যাপিটালিজমে নাই। মানুষ যেটা চায় সেটি করবে, মানুষ যেটা খাইতে চায়, বিষ খাক, কোনো অসুবিধা নেই, দাও বিষ দাও, এটা হলো কথা। যদি কোনো প্রশ্ন থাকে আসতে পারে, আমরা অনেক পয়েন্ট আছে বলতে পারি, কিন্তু আমি যে আচ্ছা ওইটা তোমার এখানে আছে। এটা ব্যাপার হলো কি প্রোডাকশন প্রসেসের মধ্যে যেটা নাকি অকল্যাণকর প্রসেস যেটা আছে সেটা কিন্তু ওই ভ্যালুর মধ্যে চলে আসছে এই ব্যাপার। জি, আসলে ব্যাপারটা হলো খেলাফতের পরে আমরা কলোনাইজড হয়ে গেছি বিভিন্ন কারণে। মীর জাফরের কারণে আমাদের এই ইন্ডোপাক সাবকন্টিনেন্ট এই কলোনাইজড হওয়ার পরে ইসলামিক যে ভ্যালু সিস্টেম, ইসলামিক নলেজ, এটাকে ট্যাক্টফুলি ইন এ প্ল্যান্ড ওয়ে এটাকে দূরে নেওয়া হয়েছে সব কলোনিতেই। এখানে ইন্ডোপাক সাবকন্টিনেন্টে লর্ড ম্যাকাউলে এক ভদ্রলোক ছিলেন, আপনারা জানেন হয়তো। লর্ড ম্যাকাউলে উনি একটা মানে এডুকেশন সিস্টেম তৈরি করলেন এখানকার, যেটা সম্পর্কে তার ব্রিটিশ পার্লামেন্টে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি পাগল হয়েছ? এই সাবকন্টিনেন্টকে আমরা রুল করছি, সেখানে তাদেরকে শিক্ষিত করছো, তারা তো বুঝে ফেলবে, তারা তো আন্দোলন করবে। তো লর্ড ম্যাকাউলে বলছিল যে আপনি একটু ভিতরে ঢোকেন, আমি চাচ্ছি যে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে তারা ইন লুক, দেখতে তারা ইন্ডিয়ান হবে, আর মানসিকায় তারা হবে মেন্টাল স্লেভ অফ ব্রিটিশ, এবং তারা আমার চাকর হবে, আমাদেরকে শুধু আমাদের কাজ করবে। তো এই সিস্টেমটা যে শুধু আমাদের এই সাবকন্টিনেন্টটা না, সমস্ত ওয়ার্ল্ডেই এই কাজটা করেছে। এই কাজটা করার কারণে আমরা নলেজ থেকে, ইন্টেলেকচুয়াল ডেভেলপ থেকে দূরে সরে গেছি। আমরা এই দূরে সরে যাওয়ার কারণে আমাদের যে ইসলামিক স্টেট, ইসলামিক ভ্যালুজ যেটা, এটার পক্ষে আমরা নাই। এখানে যারা আছে ধরেন এই সাবকন্টিনেন্ট ধরেন, এখানে তারা চলে গেছে। এটার পিছনে আন্দোলন কে করেছে, রক্ত দিয়েছে কে? মৌলভী সাহেবরা। এই বাঁশের কেল্লা টেল্লা যত আন্দোলন আছে এখানে সবগুলি 70% বাঁশের কেল্লার আন্দোলনের মধ্যে 70% হাক কোরআন হাফেজ ছিল, আর রক্ত দিয়েছে সব উলামায়ে কেরাম। কারণ তারা বলছে, তারা ঘোষণা করেছে এই শিক্ষা ব্যবস্থাটা দিয়ে তারা স্লেভ তৈরি করবে, এই শিক্ষা তোমরা গ্রহণ করো না, হারাম। এই দেখেন, আমরা কিন্তু এই কথাটা জানি না, তারা কিন্তু এই কারণে তারা বলছে যে তোমরা এই ইংরেজি শিক্ষা তাদের কাছে করতে যাবে না। যখন নাকি তাদের আন্দোলনে রক্ত দেওয়ার কারণে তাদের গোড়াটা নড়বড়ে হয়ে গেছে, তখন এই স্লেভদের মধ্যে থেকে কিছু মুসলিম বানিয়েছে, কিছুটা কংগ্রেস বানিয়েছে, তাদের হাতে দিয়ে গেছে। যাদের হাতে দিলে
যে আমাদের ভ্যালু সিস্টেমটা আসবে সেটা নাই। তো সমস্ত পৃথিবীতে এটা হয়েছে, এটার কারণেই খেলাফতের এক্সিস্টেন্স কোথাও নাই। তো খেলাফত যদি না থাকে তা আপনার ইসলামিক ইকোনমিক সিস্টেমতে কোথাও ওটা পুরোটা পাবেন না। এখানে ইরানে হয়তো তারা আমাদের আকিদার দিক দিয়ে অনেক ঝামেলা আছে, কিন্তু ইসলামিক ইকোনমিক্সের কিছুটা তারা তারা আনতে চেষ্টা করতেছে। হ্যাঁ, মালয়েশিয়ার রিলেটিভলি বেটার, সেখানে 50% মুসলিম আর 50% নন মুসলিম, এর মধ্যেও তারা কিন্তু অনেক এগিয়ে আছে। না, ওখানে জাকাত কম্পালসারি, এটার মধ্যে জানি কি না, জাকাত মালয়েশিয়াতে জাকাত কম্পালসারি, জাকাত দিতে হবে। রোজার দিনে কেউ যদি কোনো মুসলিম ইয়ে খায়, মানে রেস্টুরেন্টে খায়, সঙ্গে সঙ্গে অ্যারেস্টেড। তো এটা, তো এই জন্য বলছি আমি আমি তো মালয়েশিয়ার বিরুদ্ধে বলছি না। মালয়েশিয়া, ইরান, এরপরে এরদোগান কিছু চেষ্টা করছে, যেখানে নাকি কামাল আতাতুর্ক এমন সিস্টেম দিয়ে গেছে যে আজান দিলে তাকে ফাঁসি দিতে হবে, এই অবস্থার মধ্যে কিছুটা ইসলামিক নিয়ে আসছে। তো এই সব দিকে কিছুটা চেষ্টা হচ্ছে, কিন্তু ইট উইল টেক টাইম। দেয়ার উইল বি এ টাইম ইনশাআল্লাহ যখন এটা হবে। বাংলাদেশের এই অবস্থায় যারা ইসলামের ভিতরে ঢোকে না, ইসলামে যে আমাদের নবীজি রাষ্ট্র চালাইছেন, আমাদের আবু বকর রাষ্ট্র চালাইছেন, আমাদের রাষ্ট্র চালাইছেন, এটা বুঝতেই চাইতো না, এটা শুনতেই চাইতো না। ইসলামী আবার রাষ্ট্র ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, মসজিদের নববী থেকে নবীজি রাজনীতি করছেন, উনি সেখান থেকে যুদ্ধ পরিচালনা করছেন, সেনা প্রধান নিয়োগ করছেন, গভর্নর নিয়োগ করছেন এই মসজিদের থেকে। অথচ সেই মসজিদে এই কথা বলে এই রাজনীতি আলোচনা করে না। এই যে আমাদের মুসলমানদের ভিতরে এইগুলো বুঝে না, এটা কারণে ওই শিক্ষা ব্যবস্থার কারণে। এখন সেইটা কিছুটা আল্লাহর রহমতে হয়েছে, মানুষের ভিতর আসছে যে না, ইসলাম কমপ্লিশন যদি আসে তাহলে রাজনীতি অবশ্যই থাকতে হবে। এটা আছে। এটা আমাদের দেশে একটা ছাত্রদের ভিতর, মানুষের ভিতর মোটামুটি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে তারা একটু ইনক্লাইনেশন টু ইসলাম, মানে ইসলামিক সমাজের প্রতি একটু তাদের অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আমি আশাবাদী যে আমরা দেখে যেতে পারি না যদি এই দেশে টু ডিয়ার টুমরো ইসলামিক হুকুমত সব দিকে হবে ইনশাআল্লাহ, সব দিকে আমাদের। আমরা রিকোয়েস্ট থাকবে আপনার যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং এই ইসলামিক অর্থনীতির উপর, এটা একটু লেখনির মাধ্যমে তাজা রেখে নিন। সে সময় হয়তো আমরা না করতে পারি, পরবর্তী প্রজন্ম সেটা হাতে পেয়ে সেটা বাস্তবায়ন চিন্তা হবে ইনশাআল্লাহ। অনেকের এই ধরনের গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে। তবে আমার মনে হয় আমরা ব্যক্তিগতভাবে সবাই আগে ভালো মুসলমান, সেটা তো আছে। আমার মনে হয় এখানে বড় পরীক্ষাটা আমরা পারতেছি না। হ্যাঁ, আমরা প্রত্যেকে নিজেকে ঠিক করি, মুসলমান হই, তারপরে সামগ্রিক আসবে না। এটাই তো বড় আমাদের মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেমটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে কিন্তু পুরো মুসলমান না। আমরা বলি যা আসলে আমরা নিজেরাই তো বাস্তবায়ন করি, এইটা হচ্ছে আমাদের বাস্তব। আমার কাছে মনে হয় এখানেই আমরা ফেল করছি। এই জায়গায় ফেল আমি বললাম একটা কথা বোঝাই দিলাম, মানে ইনশাআল্লাহ বাড়ির স্থান করে আমাদেরকে নিয়ে যে মুসলমানরা ইনশাআল্লাহ বলা মানে এটা হবে না। এটা আমি কারণ চাই বুঝলেন, যদি সত্যিকারে এই খেলাফত টাইপের এই ধরনের ইকোনমিক সিস্টেম কায়েম হয়ে যায়, তখন ওই এডুকেশন সিস্টেম এমন হবে, তখন আমরা তৈরি হয়ে যাবো এরকম। আমার বাসা থেকে এই যে সিস্টেমে আমরা শুধু টাকা পয়সা অর্থ উপার্জন এর জন্য তার শর্টনেস আছে, সে ওই অংশ ওয়াদা রক্ষা করতে পারে না, এই বলে যে মুসলিমদেরকে ওয়াদা রাখতেছে না, এর বিভিন্ন সমস্যা আছে। তো ঘর থেকে শুরু করি ভাই, ঘর থেকে চেষ্টা করতে হবে আমাদের সবাই ঘর থেকে শুরু করি, তৈরি হলে আমরা প্রতিবেশীর প্রতি একটু সদয় হই না। একটা কথা আছে যে ক্রিয়েটিভ টেনশন, মানে আমাদের প্রত্যেকের কিছু করার আমরা নিজেরাই করি, ভিতর থেকে একটা আগ্রহ এবং সেটা স্প্রেড করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাল্লুগু আন্নী ওয়ালা আয়া, তুমি একটা ভালো জিনিস হয় সেটা প্রকাশ করো। আমরা কিন্তু এই আলোচনাগুলো চারিদিকে ছড়িয়ে দিই, শুরু করি আমরা আমাদের মাধ্যমে, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজনের মাধ্যমে, এবং প্র্যাকটিস করতে। যেমন দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন, নমরুদ বা এই আদ সামুদ যাদের শাসকদের দেখি, নূহ আলাইহিস সালামের সময় শাসক দেখিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে দাউদ আলাইহিস সালামকে রাষ্ট্রপ্রধান করে, খলিফা করে, রসুলকে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্র পরিচালনা, তারপর ওনার ছেলেকে দিয়েছেন। তো
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্পারিজন দেখিয়েছেন যে নমরুদরা কি করে আর যে দাউদ কি করে, সুলাইমান কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্পারিজন দেখিয়েছেন, তাই না? তো আমাদের ওখান থেকে এই আলোচনাগুলো আমরা বলা দরকার যে মানুষকে, যে আমাদের কাছে তো বেস্ট নমুনা আছে এবং সেই নমুনাটা একেবারে সবাই জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদিরাও জানে, সবাই জানে এই নমুনাগুলো। কারণ দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম তাদেরও রসুল, এই নমুনাগুলো তাদেরও জানা আছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেটাকে পরিপূর্ণতা দান করেছে। এই আলোচনাটা আমাদের সমাজে যদি করা হয় তাহলে ইনশাআল্লাহ মানুষের মধ্যে আস্তে আস্তে সো আমাদের ক্রিয়েটিভ টেনশন অথবা আমরা ইম্প্যাক্টফুল মুসলিম যদি হই যে আমি কিছু করবই, প্রতিদিন পারলে কিছু করবো, সেটা ছোট হোক না কেন, তাহলে পরে দেখা যাবে আজকের সমাজে যে অবস্থা আছে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই যে মনে করেন টার্গেট আমরা দেখলাম একটা মুভি ক্ষেত্র তৈরি হবে। বাজারে গিয়ে কিছু জিনিস সবাই রাখে। আমরা এখানে শেষ করি নাকি? স্মার্টফোন পাটকেটে সময় আজকে একটু আমরা বেশি নিলাম, যাই হোক মাসে একবার। তো স্যারকে অশেষ মোবারকবাদ, না থ্যাংক ইউ এসে একটা বিশাল সাবজেক্টের একটা সামারি আজকে উপস্থাপন করা হলো। এটা ডেফিনেটলি এত বড় একটা সাবজেক্ট, আমাদের জীবনের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সাবজেক্টের সাথে আমরা জড়িত। সো ইসলাম একটা কম্প্রিহেন্সিভ সলিউশন দিয়েছে সবকিছু থেকে ব্যালেন্সড সলিউশন দিয়েছে। এটার মূল ভিত্তিটা হচ্ছে মানবিক বিষয়টা, নৈতিক বিষয়টা। আমরা এটা এখানে যতটুকু শুনলাম এরপরে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি এবং এই চিন্তা ভাবনাটাকে আমরা সমাজে যদি প্রকাশ করি তাহলে আজকের এই আলোচনা কিছুটা সার্থকতা আসবে এবং একজন থেকে আরেকজন যেটা সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। আমরা আশা করি যে সবাই আমরা ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার কাজ করবো এই আলোচনা প্রেক্ষিতে। তো স্যারকে অশেষ মোবারকবাদ আরেকবারও, এবং আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘক্ষণ এখানে ছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বসাটাকে কবুল করুন এবং এই বসাটার উসিলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আখিরাতের উত্তম জাযা দান করুন। ইসলামী ইকোনমিক সিস্টেম সম্পর্কে, এটা তো সিস্টেম সম্পর্কে একটা ওভারঅল একটা আলোচনা হইল, আরও কিছু জানা দরকার। আমি এত বলি, জার্মানিতে একটা কনফারেন্স, আমি ইসলামিক ইকোনমিক্সের উপর একটা পেপার দিলাম, তো ওখানে এক হোয়াইট লোক বলছে, দাঁড়াই গেল, বলে তুমি কোরআন পড়ো, আমার বলতেছে কেন কোরআন কি? বলে কোরআনে বলা আছে যে আল্লাহ এবং রাসূল কোনো কিছু ডিগ্রি দেওয়ার পরে তোমাদের আর কোনো চিন্তা করার নাই। তার মানে ইসলাম হইল ইকোনমিক ডেভেলপমেন্টের বিরুদ্ধে। কারণ বলছে নামাজ রোজা পড়ো, কোরআনে এটাই বলছে, এবং কোরআনে এই কথাটা আছে যে আল্লাহ এবং রাসূল যেটা বলছে এটার বাইরে তোমাদের কিছু করার নাই। তার মানে ইসলাম হইল ইকোনমিক ডেভেলপমেন্টের বিরুদ্ধে। তা আমি বললাম যে কোরআন তো আমি কিছু চেষ্টা করেছি, তুমি আর একটু পড়ো, যে কোরআন আয়াতে আছে ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নাকি নামাজ শেষ হয়ে যায় তখন তসবিহ পড়ো না, তুমি বেরিয়ে যাও, ইকোনমিক কাজ করো। এটা আল্লাহর ডিগ্রি না? বলে হ্যাঁ। তাহলে এটা করা লাগবে, তো এটা করলে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না? করলে আমিও থামিয়ে দিয়েছি আর কি। তো এটা তো হলো ওভারঅল সামান্য একটা কথা হইলো। আমার এই পরামর্শ এটা থাকবে যে ইসলামিক ইকোনমিক্সের উপর আপনার ছোটোখাটো সবগুলি ঘুরে, মানে একসাথে না, একটু মানে ইকোনমিক ডেভেলপমেন্ট সম্পর্কে ইসলাম কী বলে, ইকোনমিক গ্রোথ সম্পর্কে ইসলাম কী বলে, ডিস্ট্রিবিউশন সম্পর্কে মেকানিজমটা কী ইসলাম কী বলে, এবং যারা নাকি অসচ্ছল আছে তাদেরকে পভার্টি ইরেডিকেশন ব্যাপারে ইসলাম কী বলে, ছোটো একটা টপিক দিয়ে মাঝে মাঝে আপনারা এটা করতে পারেন। কারণ ইসলামিক ইকোনমিক সিস্টেম ইজ দ্য বিগ থিং। এটা তো জাস্ট কতগুলি ক্যারেক্টারিস্টিক আলোচনা হইলো, কম্পেয়ার করে হইলো কয়েকটা সিস্টেমের। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।